আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির পা গিলা কলিজি রান্নার রেসিপি। তো আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিছি। এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্টটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব হলুদ মরিচ ফাঁকি পরিমাণ মতো। দেখুন হলুদ মরিচ ফাঁকিটা দিয়ে আমি একটু নেড়ে নিতেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নেড়ে দিতেছি। এবার এর মধ্যে দিয়ে দিব বাজারের যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা কিনতে পাওয়া যায়, সেই গরম মশলা ফাঁকিটা। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমি পা গিলা কলিজি আর সাথে মুরগির এক পিস লেগ পিস রাখছি। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা গিলা কলিজি পা মুরগির লেগ পিসটা। এবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির কলিজাটা কিন্তু কষানোর টাইমে দেওয়া যাবে না, তাহলে মুরগির কলিজাটা ভেঙে গলে যাবে। আর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। এই পর্যায়ে দেখুন তরকারিতে বলক চলে আসছে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এর শেষ পর্যায়ে। এবার আমি এখানে দিয়ে দিব জিরা ফাঁকি। শুকনো খোলায় কিছুটা জিরা আমি ফাঁকি করে নিয়েছিলাম ভেজে, সেই জিরা ফাঁকিটা এবার আমি দিয়ে দিলাম। দেখুন তরকারির কালারটা খুবই সুন্দর লাগতেছে। জানি না ভিডিওতে কতটা ভালো দেখা যাইতেছে। দেখুন আমার রান্নাটা এই পর্যায়ে একদম শেষ। তো আমার আজকের এই রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন।